আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, এসএসটিএস কর্তৃক পরিচালিত এরুলিয়া আইডিয়াল একাডেমি বগুড়া শাখার একজন সহকারী শিক্ষক। আমি সাধারণত আইসিটি বিষয়ে সেখানে শিক্ষা দিয়ে থাকি। তো দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে আমরা অনেকেই বাড়িতে বসে আছি এবং এই বসে থাকা স্টুডেন্টদের জন্যই আজকে আমি কিছু বিষয় আলোচনা করব। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের নেটওয়ার্ক টপোলজি বিষয়ে আলোচনা করব। আশা করি ছাত্রছাত্রীরা এখান থেকে কিছু শিখতে পারবে। আজকের আলোচনায় যা শিখতে পারবো: এক, নেটওয়ার্ক টপোলজি ধারণা ব্যাখ্যা করতে পারবো। নেটওয়ার্ক টপোলজির ধারণা ব্যাখ্যা করতে পারবো। দুই, বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। তাহলে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পাঠ 9-এর নেটওয়ার্ক টপোলজি থেকে আমরা যা শিখতে পারবো: নেটওয়ার্ক টপোলজি ধারণা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে নেটওয়ার্ক টপোলজিটা কি। তো নেটওয়ার্ক টপোলজি কি, প্রথমেই সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা জানি নেটওয়ার্ক টপোলজি কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ যে জ্যামিতিক সন্নিবেশে সংযুক্ত থাকে সেই জ্যামিতিক সন্নিবেশকে নেটওয়ার্ক টপোলজি বলে। তাহলে আমরা কি জানলাম যে একটা নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। তো এই কম্পিউটারগুলোর ধরন বিভিন্ন বিভিন্নভাবে সংযুক্ত থাকে। তো এটাই হলো নেটওয়ার্ক টপোলজি। আবার বলি যে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ যে জ্যামিতিক সন্নিবেশে সংযুক্ত থাকে সেই জ্যামিতিক সন্নিবেশকে নেটওয়ার্ক টপোলজি বলে। তাহলে নেটওয়ার্ক টপোলজি বিভিন্ন ধরনের হতে পারে। টপোলজির ধরন, এখন আমরা টপোলজির ধরনগুলো কীরকম হতে পারে সেটা জানব। তো কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত থাকে এর উপর ভিত্তি করে টপোলজিগুলো বিভিন্ন ধরনের হয়, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি,
তাহলে এরকম বিভিন্ন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, এই ধরনের বিভিন্ন টপোলজিগুলো হয়ে থাকে। অর্থাৎ কম্পিউটারগুলো কিভাবে নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত আছে এর ধরনের ভিত্তিতেই এভাবে টপোলজিগুলোকে ভাগ করা যায়। তো আমরা আজকে প্রথমেই বাস টপোলজি বিষয়ে আলোচনা করব। তাহলে বাস টপোলজিটা কিরকম হতে পারে আমরা একটু দেখে নেই। বাস টপোলজি চিত্রগুলো আমরা দেখে নেই যে বাস টপোলজিতে এরকম একটা চিত্র থাকবে যে এটা মূল একটা তার থাকবে। বাস টপোলজিতে মূল একটা তার থাকবে যাকে আমরা বলতে পারি ব্যাকবোন, যাকে আমরা বলতে পারি ব্যাকবোন। অর্থাৎ একটা মূল তার থাকবে যাকে আমরা বলতে পারবো ব্যাকবোন। তো এই মূল কেবলের সাথে অনেকগুলো কম্পিউটার তার দিয়ে সংযুক্ত থাকবে। এই মূল ব্যাকবোনের সাথে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকবে। তো এখানে প্রত্যেকটা কম্পিউটার সাব কেবল দিয়ে সংযুক্ত থাকবে। আর যে কোনো কম্পিউটার অন্য কোনো কম্পিউটারকে তথ্য প্রদান করতে চাইলে সকল কম্পিউটারের তথ্যগুলো চলে যাবে, কিন্তু কম্পিউটারটি যে কম্পিউটারকে তথ্য প্রদান করবে সেই কম্পিউটারটি সেই সিগন্যালটা গ্রহণ করবে। ধরে নিলাম এই কম্পিউটার হলো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হলো ই। তো এ বি সি ডি ই এই পাঁচটা কম্পিউটার একটি মূল ব্যাকবোন বা মূল তার দিয়ে সংযুক্ত করা আছে। তাহলে দেখা যাচ্ছে যে এ যদি ই কে কোনো তথ্য প্রেরণ করতে চায়, এ যদি ই কে কোনো তথ্য প্রেরণ করতে চায়, তাহলে এ এই মূল ব্যাকবোনে তথ্যটা প্রেরণ করবে। যদিও তথ্যগুলো সকল কম্পিউটারেই যাবে, কিন্তু ই শুধুমাত্র এই তথ্যটা গ্রহণ করবে, বাকিগুলো গ্রহণ করবে না। তো আমরা এখন জানবো যে বাস টপোলজির কোনো সুবিধা বা অসুবিধাগুলো কিরকম। তো বাস টপোলজির সুবিধা, তো বাস টপোলজির সুবিধাটা কিরকম হতে পারে। তো বাস টপোলজির সুবিধাটা হলো বাস টপোলজিতে একটি মূল তার বা কেবলের সাথে সকল কম্পিউটার বা নোড যুক্ত থাকে। তো দেখা যাচ্ছে এই মূল তার বা কেবলের সাথে সকল কম্পিউটারগুলো যুক্ত থাকে বিধায় অন্য কম্পিউটারের কোনো সমস্যা হলে এই সিস্টেমের কোনো সমস্যা হবে না। তো আমি আবার বলি, আহ, এখানে কম্পিউটারগুলো যেহেতু মূল কেবলের সাথে যুক্ত থাকে, তাই একটা কম্পিউটার নষ্ট হলে অন্য সিস্টেম মানে এই পুরো সিস্টেমের কোনো সমস্যা হবে না, তারপর তার কার্যক্রম চালাতে পারবে। আর একটি বিষয় হলো বাস টপোলজি সহজে সম্প্রসারণ করা যায়, সম্প্রসারণ করা যায়। বাস টপোলজি সহজে সম্প্রসারণ করা যায়, অর্থাৎ আমরা চাইলে এখানে মূল বা ব্যাকবোনটা বৃদ্ধি করে এখানে আমরা সাব কেবল দিয়ে এখানে আমরা কম্পিউটারগুলো যুক্ত করতে পারি। এটা অর্থাৎ মূল ব্যাকবোন এই তার বৃদ্ধি করে, মূল যে তার আছে সেই তারটাকে বৃদ্ধি করে আমরা সাব কেবল দিয়ে আমরা ইচ্ছা করলে আরো অনেক কম্পিউটারগুলো যুক্ত করতে পারি। আর যেগুলো সহজেই যখন আমরা কোনো নেটওয়ার্ক সিস্টেম তৈরি করতে যাব তখন অবশ্যই অনেকেই আমরা বাস টপোলজির কথাই চিন্তা করে থাকি। আবার আরেকটি সুবিধা হলো এই বাস টপোলজিতে তারের পরিমাণ কম লাগে, তারের পরিমাণ কি লাগে, কম লাগে, এবং এটি সহজেই কি করা যায়, সহজেই এটা তৈরি করা যায়। আবার দেখা যায় যদি আমি কোনো কম্পিউটারকে বিচ্ছিন্ন করতে চাই, অর্থাৎ সহজে যে কোনো কম্পিউটার বিচ্ছিন্ন করা যায়, সহজে যে কোনো কম্পিউটারকে আমরা কি করতে পারি, এখান থেকে বিচ্ছিন্ন করতে পারি। কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় সেটা কম্পিউটারকে আমরা সহজেই এখান থেকে কি করতে পারবো, বাদ দিতে পারবো, এই জন্য সিস্টেমের কোনো ক্ষতি হবে না। তাহলে অসুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি এখন আমরা জানবো অসুবিধাগুলো কি কি। তো এখানে দেখা যায় নেটওয়ার্কের যদি মূল, অর্থাৎ এখানে মূল ব্যাকবোন বা মূল তারটা যদি নষ্ট হয়ে যায় পুরো সিস্টেমটা অকেজো হয়ে যায়। অর্থাৎ মূল ব্যাকবোন
বা কেবল যদি নষ্ট হয় পুরো সিস্টেম অকেজো হয়ে যায়। তাহলে আমরা জানলাম যে এর একটা প্রধান সমস্যা হলো মূল তার বা ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই অকেজো হয়ে যায়। আবার যদি অধিক পরিমাণে আমরা কম্পিউটার যোগ করি, অধিক পরিমাণে কম্পিউটার যোগ করলে তাহলে কি হবে, ডেটা পরিবহনের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ যদি ব্যাকবোনে কম্পিউটারের সংখ্যা বেশি হয় তাহলে ডেটা খুব স্লো গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিশন হবে। এটা একটা বড় সমস্যা বলা যায়। অর্থাৎ অন্যান্য টপোলজির ক্ষেত্রে এর গতিটা অনেক সময় কম হয়ে থাকে। তো এগুলি হলো সাধারণত প্রধান অসুবিধা বাস টপোলজির। এর পরবর্তীতে আমরা আলোচনা করব রিং টপোলজি। রিং টপোলজি, তাহলে রিং টপোলজি চিত্রটা এরকম থাকে। কম্পিউটারগুলো অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার সামনে এবং পিছনে দুটো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। তো রিং টপোলজির চিত্রটি যে একবারে পুরোপুরি গোলাকার হতে হবে এমনটি নয়, গোলাকার হতে পারে, গোলাকার নাও হতে পারে। তবে যদি গোলাকার হয় তখন একে আমরা রিং টপোলজি সাধারণত বলে থাকি। তো ডেটাগুলো একদিক থেকে আর একদিকে পরিবহন হবে, একটা নির্দিষ্ট দিক দিয়ে পরিবর্তন হবে। প্রত্যেকটা কম্পিউটারের সামনে এবং পিছনে দুটো কম্পিউটার যুক্ত থাকবে। যে কম্পিউটার থেকে ডেটা পরিবহন শুরু হয় সর্বশেষ কম্পিউটারটি আবার প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে। অর্থাৎ প্রথম যদি আমরা ধরি এটা এ, এটা বি, এটা সি, এটা হলো ডি। যদি আমরা চারটি কম্পিউটার কল্পনা করি যেটা বৃত্তাকারে সাজানো আছে এবং যাকে আমরা রিং টপোলজি বলতে পারি, যদি এভাবে যুক্ত থাকে, এ যদিকে আমরা প্রথম কম্পিউটার ধরি তাহলে দেখা যাবে শেষ কম্পিউটারটি আবার প্রথম কম্পিউটারের সাথে যুক্ত আছে, আর ডাটা একদিক থেকে আরেক দিক থেকে কি হবে, পরিবহন হবে। তো এই বাস টপোলজির পর রিং টপোলজিতে আমরা সুবিধা অসুবিধাগুলো কি সেটা জানবো। তো সুবিধাগুলো কি কি, প্রথমে আমরা জানবো সুবিধাগুলো কি কি এই টপোলজির। তো এখানে নেটওয়ার্কের কোনো সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না, অর্থাৎ এর মধ্যে কোনো সার্ভার নেই। অর্থাৎ সবগুলো কম্পিউটার একে অপরের সাথে বৃত্তাকারে সংযুক্ত, সার্ভারের প্রয়োজন হয় না। এরপর আমরা সুবিধা দেখব কি, যে এখানে নেটওয়ার্কের কোনো কম্পিউটারকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কোনো কম্পিউটারের উপর নির্ভর করতে হয় না। যেহেতু সার্ভার নাই, আবার কোনো একটা কেন্দ্রীয় এখানে কম্পিউটারের উপর নির্ভর করতে হচ্ছে না। আরেকটা হলো যে কম্পিউটারের সংখ্যা বাড়ালেও, এখানে যদি আমরা কম্পিউটারের সংখ্যা বাড়াই, সংখ্যা বাড়ালেও এর ক্ষমতা অটুট থাকে। কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর ক্ষমতা অটুট থাকবে। তাহলে আমরা জানলাম যে রিং টপোলজি, অর্থাৎ রিং টপোলজিতে কম্পিউটারগুলো বৃত্তাকারে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে এবং প্রত্যেকটা কম্পিউটার পরস্পর দুটো কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে, প্রথম কম্পিউটারের সঙ্গে আবার শেষ কম্পিউটারের সংযুক্ত থাকে এবং একটা নির্দিষ্ট দিকে ডেটা পরিবহন দেখা যায়। আর সুবিধাগুলো জানলাম যে সার্ভারের প্রয়োজন হয় না, কম্পিউটারের সংখ্যা বাড়ালেও এর ক্ষমতা অটুট থাকে। তাহলে অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো আমরা দেখব যে নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার, অর্থাৎ এই নেটওয়ার্কে যদি যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয় পুরো নেটওয়ার্ক অচল হয়। অর্থাৎ যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম কি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে।
অর্থাৎ নেটওয়ার্কের একটি মাত্র কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, পুরো সিস্টেমটা হয়ে যায় কি অকেজো হয়ে যায়। আবার আমরা আরও অসুবিধা দেখতে পাই যে নেটওয়ার্কের কোনো সমস্যা নিরূপণ বেশ জটিল। আমরা এখানে সমস্যা নিরূপণ বেশ জটিল, সমস্যা নিরূপণ বেশ জটিল, সমস্যা নিরূপণ বেশ জটিল। এখন দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের কোনো কম্পিউটারে যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়। আমরা যদি কোনো কারণে একটা কম্পিউটারকে সরিয়ে নেই অথবা যুক্ত করতে চাই, কোনো কারণে একটি কম্পিউটারকে যদি সরিয়ে নেই বা যুক্ত করতে চাই, তাহলে পুরো সিস্টেমটাকে অফ রাখতে হবে, কার্যক্রমটা অফ রাখতে হবে, তারপর আমরা সেই কাজটা করতে পারবো। তো যা আমরা আজকে জানতে পারলাম কি কি, তাহলে আমরা আজকে জানতে পারলাম বাস টপোলজি, রিং টপোলজির সুবিধা অসুবিধা এবং অন্যান্য বিষয়গুলো। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজির ব্যাখ্যা করতে পারলাম আমরা, কাকে বলে, টপোলজির ধরন জানতে পারলাম। এরপর বাস টপোলজি এবং রিং টপোলজির বিষয় বিস্তারিত জানতে পারলাম। আশা করি সকল ছাত্রছাত্রীরা যারা ভিডিওটি দেখবে তারা এটিকে আরও ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করবে। আর এর পরবর্তীতে আমি যে অন্যান্য টপোলজিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঘরে থাকুক, আর বেশি বেশি করে পড়াশোনা করুক যেন তাদের ফলাফলটা আরও ভালো হয়। আর সবার প্রতি রইল আমার দোয়া। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই সমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম।